আল্লাহ বিশেষ করি তোমার যে বন্দার লাগি মিলাদ শরীফ পড়ানি হয়েছে জনাব সুলতান মাহমুদ শরীফ সাহেবরে মাফ করি দেও। আল্লাহ তোমার বন্দা সবসময় মসজিদ আইসন, রাজনীতি সমাজনীতি সবকিছু অবদান রাখছেন। আল্লাহ বন্দা হিসাবে তোমার দরবারও যত দুষ করছেন গফুরুর রাহিম নামর খাতিরে মাফ করি দেও। আল্লাহ তোমার বন্দার খবর রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ বানাই দেও। বাংলাদেশের বর্ষিয়ান রাজনীতিবিদ, মুক্তিযুদ্ধের অন্যতম প্রধান সংগঠক, বীর মুক্তিযোদ্ধা, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফের বিধি আত্মার মাগফিরাতের জন্য আজকে আমরা যুক্তরাজ্য আওয়ামী লীগ এবং আমাদের সকল সহযোগী এবং ব্যক্তিপ্রতিনিধি সংগঠন, শাখা সংগঠন নিয়ে আমরা বিকলেন জামে মসজিদে মিলাদ মাহফিল আয়োজন করেছি। শত শত মুসল্লিরা মিলাদ মাহফিলে অংশগ্রহণ করেছেন এবং বিকলেন মসজিদের প্রধান ইমাম নজরুল ইসলাম সাহেব তার জন্য দোয়া করেছেন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সভাপতি সুলতান মাহমুদ শরীফকে বেহেশতের সর্বোচ্চ স্থান দান করেন। সুলতান মাহমুদ শরীফ সারা জীবন বঙ্গবন্ধুর কথা বলেছেন, বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর কথা বলেছেন, বঙ্গবন্ধুর আদর্শের প্রতি ছিল তিনি অবিচল বিশ্বাস, বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার প্রতি ছিল তার অগাধ বিশ্বাস এবং তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন। তাকে বাংলাদেশ সরকার বীর মুক্তিযোদ্ধার উপাধি দিয়েছে। আমরা সুলতান মাহমুদ শরীফের আত্মা শান্তি পাবে তখনই যখন, কারণ সুলতান মাহমুদ শরীফ সবসময় ভেবেছিলেন, চিন্তা করেছিলেন যে এই বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্নের ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত একটি বাংলাদেশ হবে। আমরা যদি এই বাংলাদেশকে ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত সন্ত্রাস মুক্ত জঙ্গিবাদ মুক্ত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি আধুনিক সমৃদ্ধ উন্নত বাংলাদেশ করতে পারি, একটি স্মার্ট বাংলাদেশ করতে পারি, তাহলে সুলতান মাহমুদ শরীফের আত্মার শান্তি পাবে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। জয় বাংলা।